তাহলে গুগলে আমরা লিখলাম Shutterstock কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট বা কন্ট্রিবিউটর সাইন আপ, এটা এভাবে যেতে পারেন লিখবেন। আসার পর এবার আপনাকে ওই দেখেন Shutterstock কন্ট্রিবিউটর লেখা আছে 2 নম্বরটায়, ওইটাই ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে প্রথমে আমরা কাছে এখানে সাইন আপ করার অপশন পাবো। সাইন আপ কই এখানে গেট স্টার্ট, এই যে ওটা না ভুলে গেল, ব্যাকে এখানে গেট স্টার্টে ক্লিক করব। অ্যাকাউন্ট 2 রকম হয়, একটা বায়ার অ্যাকাউন্ট, একটা সেলার অ্যাকাউন্ট। আমরা তো সেলার অ্যাকাউন্ট করছি। এখান থেকে আমরা প্রথম কি দেবো, ফুল নেম দেবো, ফুল নেম, তারপর ইমেইল, তারপর পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে ডিসপ্লে নেম আসবে। এখানে ডিসপ্লে নেম মানে ইউজার নেম দিলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা নাম দিলেই হবে। আমার নামে দিয়ে দিই স্যার? না, অন্য কিছু একটা নাম দিয়ে দাও, ডিসপ্লে নেম। আমার নাম দেবো স্যার নাকি? না, এখানে আছে যেমন এমন শব্দ লিখতে পারো যে গ্রাফিক সলিউশন, এই ধরনের কিছু একটা লিখলে হবে। গ্রাফিক্স সলিউশন, রাইট বাটন ক্লিক করে ওর উপর রাইট বাটন ক্লিক করো, গ্রাফিক্স এর উপরে রাইট বাটন, হ্যাঁ, গ্রাফিক্স বানানটা ঠিক আছে না? এটা নেবো স্যার? নাও, যেটা আছে নাও, সঠিক কোনটা? হ্যাঁ, ওইটাই, সলিউশন লেভেল। গ্রাফিক্স সলিউশন, ওকে। ডিসপ্লে নেম এভাবে যে যাদের মতো একটা নিজস্ব মতো একটা তৈরি করে এটা দেবে। তারপরে হচ্ছে ইমেইল দিতে হবে, যে ইমেইলে অ্যাকাউন্টটা করা হবে সেই ইমেইল। হ্যাঁ, ইমেইলটা দেওয়া হলো, এখানে কপি করে ইমেইলটা দেওয়া হলো। এরপরে পাসওয়ার্ড। আইসানুর ম্যাডাম হচ্ছে ওই জিমেইলের ভেতরে ঢুকে কি করেন, কনফার্ম করেন, জিমেইলে মানে মেসেজ দিয়েছে দেখেন ডিপোজিটে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে একটা দিতে ডিসপ্লে হবে, নেমটা নিয়ে নেই। টিক মার্ক দিয়ে গেট স্টার্ট। আচ্ছা, উপরেরটা নিয়ে নি দাঁড়াও, ওটা হচ্ছে গ্রাফিক সলিউশন অলরেডি আছে। এখানে তুমি স্পেস দিয়ে, আমি বুঝতে পেরেছি এটা ইউজার নেম হিসেবে কাউন্ট হচ্ছে। তো তুমি হচ্ছে ওই গ্রাফিক সলিউশনে দেখো ওই স্পেসটা মুছে দাও, স্পেস দেওয়া লাগবে না। ওকে, এবার নেক্সট করবে। নিয়ে নিয়েছি, মানে ওটা ইউজার নেম। জি স্যার। সেভ এটা দেবো সেভ স্যার? দাও। হ্যাঁ, সেভ, নাহলে পাসওয়ার্ড বারবার দিতে হবে। আচ্ছা, মেইল চেক করো, মেইল একটা কোড হয়তো গেছে। জুয়েল ভাই এরপর রেডি থাকেন, জুয়েল ভাইয়ের একটা অ্যাকাউন্ট করবো। ওই যে গেছে। স্যার ক্লিক করবো স্যার এটা? এটা ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। থ্যাংক ইউ, ইমেল ভেরিফাইড, নেক্সট ক্লিক করো। ওকে, এখানে এইগুলো আমাদের ঠিক পূরণ করতে হবে। কান্ট্রি প্রথমে বাংলাদেশ, তারপরে হচ্ছে এখানে আছে সিটি দাও, আর ওই আইডি কার্ড দেখে ওই অ্যাড্রেসটা দিতে হবে। দিচ্ছি স্যার। আইডি কার্ড দেখে অ্যাড্রেসটা দিতে হবে। আইডি কার্ড কাছেই আছে স্যার আমার, দিচ্ছি। এটা দেখে কি আছে মানে সাকরিয়া আছে না, জি স্যার। এটা যা আছে সেটাই দাও। এরপরে সিটি দাও, তারপরে স্টেট দাও, তারপরে জিপ কোড দাও। 2 নম্বরে হচ্ছে আইডি কার্ডে ঠিকানা দেওয়া আছে, ঠিকানা দিই। ও, প্রথমটা দিয়েছো? জি স্যার। আর লাগবে না, 2 নম্বর কিছু লাগবে না। 2 নম্বর ওটা হচ্ছে যদি না আটে সেক্ষেত্রে আবার ওইটা দিতে হবে। এইটা হচ্ছে সেম করে দাও, মেইলিং অ্যাড্রেসটা সেম করে দাও। নেক্সট। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েলকাম টু কমিউনিটি। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই। এখন আমরা ড্যাশবোর্ড ক্লিক করবো, গো টু ড্যাশবোর্ড। আপলোডে যাবো না, কারণ এখন অ্যাকাউন্টে ঢুকলাম। এই হচ্ছে আমাদের খোলা হয়ে গেল Shutterstock অ্যাকাউন্ট। এখন এখান থেকে আমরা আপলোড যখন করবো, যে আপলোড অপশন আছে ছবি আপলোড করার জন্য, প্রোফাইলে যাবো আপলোডে স্যার? ক্লিক করো, আপলোডে ক্লিক করো। হ্যাঁ, এখান থেকে আপলোড করতে হবে, ঠিক আছে? জি স্যার। Shutterstock এর কাজ শেষ।
এখান থেকে আপলোড করতে হবে। কি আপলোড করা যাবে যখন লেখা আছে মাস্ট কি বলছে ইমেজ মাস্ট বি ইপিএস অর জেপিজি ফরম্যাট। এখানে মাত্র দুইটা ফরম্যাট এরা নেয়, ইপিএস আর একটা আছে জেপিজি। ইপিএস মানে ভেক্টর ফাইলগুলো কথা বলছে, আর জি জেপিজি মানে সিম্পল ইমেজ। এখানে কিন্তু পিএনজি নেয় না এরা, ঠিক আছে। জি ইপিএস আর জেপিজি দুইটা নেয়, কিন্তু আমরা জেপিজি এখানে কখনোই দেবো না, কারণ এরা হচ্ছে এআই ফাইল নেয় না। শাটারস্টক কখনো এআই ফাইল নেয় না। জি আমরা এআই দিয়ে তৈরি করব ঠিক আছে, কিন্তু সেটা অ্যাডোবি স্টোর দিয়ে ঘষা মাজা করে, মানে এআই যেন না হয় এমন না বুঝতে পারে সেই সিস্টেম করে তারপর এখানে আপলোড দেবো। শুধু যে ইপিএস টা আপলোড দেবো, এখানে জেপিজি আপলোড দেওয়া যাবে না। আর MP4 এইগুলো আমাদের দরকার নেই আপাতত। তাহলে এখানে কাজ শেষ, শাটারস্টকের কাজ শেষ, শেয়ার কেটে স্যার